সিদ্দিকী তো আমাদের সঙ্গে নেই। আমি কাসেম সিদ্দিকীকে অনুরোধ করবো একটু আমডাঙ্গায় যাওয়ার জন্য। একটু আমডাঙ্গায় যান। এই যে ধরুন আমরা গতকালও সারাদিন উলুবেড়িয়ায় ছিলাম। কাসেম সিদ্দিকীকে আমি অনুরোধ করবো, আর মিথ্যে কথা বলবেন না। আগের দিন বোধহয় কিছু দূর ঢোকার চেষ্টা করেছিলেন, ঢোকার চেষ্টা করে তারপর নাকি অসম্ভব জরুরি কাজ বিধানসভায় আছে বলে পালিয়ে এসেছেন। আমি ওনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি, আমডাঙ্গায় যান আগে। আমডাঙ্গার জনগণ খুঁজছে কাসেম সিদ্দিকী। আমডাঙ্গার জনগণ কাসেম সিদ্দিকীকে ভালোবাসার জন্য খুঁজছে, ফুল দেবে বলে খুঁজছে। কাসেম সিদ্দিকী আগে আমডাঙ্গা যান, তারপর এখন এরকম না হয় আমডাঙ্গার মানুষ ফুরফুরায় চলে গেলেন মানে কাসেম সিদ্দিকের বাড়িতে। কারণ কাসেম সিদ্দিকীকে তো পাওয়া যাচ্ছে না। আমডাঙ্গার মানুষ আজকেও, আমডাঙ্গার আমাদের প্রাক্তন বিধায়ক রফিকার সাহেব এসেছিলেন, উনি আছেন জনগণের সঙ্গে, কাসেম সিদ্দিকীকে পাওয়া যাচ্ছে না। কাসেম সিদ্দিকী আমডাঙ্গায় যান, আমডাঙ্গার জনগণের সঙ্গে একটু কথা বলুন, ফুল নিন, তারপর ওর কথা উত্তর দেবেন। দেখুন, ভাঙড় জুড়ে একটা অরাজকতা চলছে। ভাঙড়ে সাধারণ মানুষ যা চলছে তাতে বীতশ্রদ্ধ। আরাবুল ইসলাম 2006-এর নির্বাচনে ভাঙড় থেকে জয়ী হয়েছিল। মানে তৃণমূল তখন 29টা সিট প্রথমে পেয়েছিল। পরবর্তীকালে আমার পাশে আমার নেতা মদন মিত্র বসে আছেন। মদন মিত্র উপনির্বাচনে জয়ী হয়েছিল দক্ষিণ 24 পরগনা থেকে, বিষ্ণুপুর থেকে, বিষ্ণুপুর পশ্চিম থেকে। তো আরাবুল ইসলাম পুরনো একজন রাজনৈতিক কর্মী। শুধু আরাবুল নয়, খয়রুল ইসলাম সেখানে আজকে ছিল। তো আমরা ওদের সঙ্গে যে আলোচনা হয়েছে, আমরা বলেছি যে মানুষ যদি ওখানে আতঙ্কের মধ্যে থাকেন, মানুষের যদি সমস্যা হয়, কেউ যদি ওখানে দাদাগিরি করার চেষ্টা করেন, নিশ্চিতভাবে আরাবুল ইসলাম, কাসেম, আমাদের খয়রুল ইসলাম, ওরা যে লড়াই ওখানে যদি মানে আজকে একটা প্রাইমারি আলোচনা হয়েছে, আমরা মানুষের কোনো সমস্যা হলে সেই সমস্যা নিয়ে যদি আরাবুল এবং খয়রুল দ্বারা এগোতে চান, আমাদের কালেকটিভ, আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ওদের সঙ্গে আছি। দেখুন, আমরা মেয়রও চেয়েছি, এখনো কোনো আমরা নির্দেশ পাইনি। ব্যাপারটা নিয়ে ওনারা হাইকোর্টে গেছেন, আমাদেরও হাইকোর্টে পার্টি করা হয়েছে। স্বাভাবিকভাবে ওয়েট করছি অর্ডারে, মানে গায়ের জোরে তো কিছু করা যায় না। তো আমরা চিঠি লিখেছি, প্রশাসনের পারমিশন চেয়েছি, পারমিশনের অপেক্ষা করছি। ডক্টর মমতা ব্যানার্জি যেহেতু এগুলো বলেছেন আজকে, এবং ফেসবুক লাইভে বলেছেন, মানে ইদানিং উনি ফেসবুকের বাইরে কিছু বলেন না। আমার শুধু বলার যেমনি কথাগুলো ভালো, শুনতে ভালোই লাগে, ওনাকে আগে ফেসবুক থেকে বেরিয়ে আসতে হবে। উনি ফেসবুক থেকে বেরিয়ে উঠোনটাও ব্যবহার করতে পারেন, উঠোনে হতে পারে, উঠোনের বাইরে হতে পারে, কিন্তু যাই করতে হবে ফেসবুক থেকে বাইরে বেরোতে হবে। ওই ফেসবুকের মধ্যে বসে থাকলে, মানে ফেসবুকের মধ্যে বসে এগুলো বলবেন, এগুলো ডক্টর মমতা ব্যানার্জি এত মানে পুরনো একজন রাজনীতিবিদ, মানে আর গণতন্ত্রের কথা বলছেন, ফেসবুক লাইভটা তো মনোলগ, সাংবাদিকদের ডাকছেন না। এত পছন্দের সাংবাদিক ওনার যারা ছিল, এই পছন্দ আছে, সবাইকে না ডাকুন, পছন্দের সাংবাদিকদের ডেকে কথা বলুন, যারা অপ্রিয় প্রশ্ন করবে না, অন্তত তাদের সঙ্গে হচ্ছে কথা বলুন। এখন ফ্লোর টেস্টের অর্ডার তো আমি দিতে পারবো না। কুণাল বাবু স্পিকারের চেয়ারে বসেছেন কিনা আমার জানা নেই, বা হাইকোর্টের বিচারপতি হয়েছেন কিনা তাও আমি জানি না। তো ফ্লোর টেস্টের অর্ডার যদি স্পিকার দেন, ওয়েলকাম। আমরা ফ্লোর টেস্ট যদি হয় তো নিশ্চিতভাবে স্বাগত জানাবো। ফ্লোর টেস্ট হয়ে যাওয়া তো ভালো, আবার যদি হয় ফ্লোর টেস্ট হবে। কিন্তু আমাদের দেশের সংসদীয় ব্যবস্থায় গোপন ব্যালটে ফ্লোর টেস্ট বলে কিছু হয় বলে আমার জানা নেই। আসলে কুণাল বাবু যেহেতু দীর্ঘদিন জেলে ছিলেন, মানে এমপি ছিলেন, এমপি থাকার বেশিরভাগ সময়টাই যেহেতু জেলে ছিলেন, আর প্রিজন ভ্যানের মধ্যে থেকে চিৎকার চেঁচামেচি করতেন, বাইরে পুলিশ প্রিজন ভ্যান বাজাতো। উনি পার্লামেন্টে শেষ সময় যখন মানে ওনার জেল জীবন শেষ হওয়ার পর, জেল খাটা আসামি, তো পার্লামেন্টে যখন ছিলেন আমার খেয়াল নেই তখন ভোটাভুটি হয়েছিল কিনা। কি পার্লামেন্ট কি বিধানসভা ওপেন, মানে বোর্ড থাকে, সেই বোর্ডে হচ্ছে দেখা যায় যে কে কাকে ভোট দিলেন।
তো দিস ইজ মানে আমি এরকম প্রথম মানে অবাক হচ্ছি আর কি শুনে যে ফ্লোর টেস্ট স্বাগত, গোপন ব্যালটে ফ্লোর টেস্ট এই জীবনে প্রথম শুনলাম। তাই তো বুঝি গোপন ব্যালটে ফ্লোর টেস্ট আমি এরকম প্রথম শুনলাম। কুণাল বাবু স্পিকার হলে নিশ্চিত ভাবে তাহলে হতে পারে। কাসেম সিদ্দিকী তো আমাদের সঙ্গে নেই। আমি কাসেম সিদ্দিকীকে অনুরোধ করবো একটু আমডাঙ্গায় যাওয়ার, একটু আমডাঙ্গায় যান। এই যে ধরুন আমরা গতকালও সারাদিন উলুবেড়িয়ায় ছিলাম। কাসেম সিদ্দিকীকে আমি অনুরোধ করবো আর মিথ্যে কথা বলবেন না। আগের দিন বোধহয় কিছু দূর ঢোকার চেষ্টা করেছিলেন, ঢোকার চেষ্টা করে তারপর নাকি অসম্ভব জরুরি কাজ বিধানসভায় আছে বলে পালিয়ে এসেছেন। আমি ওনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি আমডাঙ্গায় যান আগে। আমডাঙ্গার জনগণ খুঁজছে কাসেম সিদ্দিকীকে, আমডাঙ্গার জনগণ কাসেম সিদ্দিকীকে ভালোবাসার জন্য খুঁজছে, ফুল দেবে বলে খুঁজছে। কাসেম সিদ্দিকী আগে আমডাঙ্গা যান, তারপর এখন এরম না হয় আমডাঙ্গার মানুষ ফুরফুরায় চলে গেলেন মানে কাসেম সিদ্দিকের বাড়িতে, কারণ কাসেম সিদ্দিকীকে তো পাওয়া যাচ্ছে না। আমডাঙ্গার মানুষ আজকেও আমডাঙ্গার আমাদের প্রাক্তন বিধায়ক রফিকার সাহেব এসেছিলেন, উনি আছেন জনগণের সঙ্গে, কাসেম সিদ্দিকীকে পাওয়া যাচ্ছে না। কাসেম সিদ্দিকী একা আমডাঙ্গায় যান, আমডাঙ্গার জনগণের সঙ্গে একটু কথা বলুন, ফুল নিন, তারপর ওর কথা উত্তর দেবেন। দেখুন, ভাঙড় জুড়ে একটা অরাজকতা চলছে। ভাঙড়ের সাধারণ মানুষ যা চলছে তাতে বীতশ্রদ্ধ। আরাবুল ইসলাম 2006-এর নির্বাচনে ভাঙড় থেকে জয়ী হয়েছিল। মানে তৃণমূল তখন 29টা সিট প্রথমে পেয়েছিল। পরবর্তীকালে আমার পাশে আমার নেতা মদন মিত্র বসে আছেন, মদন মিত্র উপনির্বাচনে জয়ী হয়েছিল দক্ষিণ 24 পরগনা থেকে, বিষ্ণুপুর থেকে, বিষ্ণুপুর পশ্চিম থেকে। তো আরাবুল ইসলাম পুরনো একজন রাজনৈতিক কর্মী, শুধু আরাবুল নয়, খয়রুল ইসলামও সেখানে আজকে ছিল। আমরা ওদের সঙ্গে যে আলোচনা হয়েছে, আমরা বলেছি যে মানুষ যদি ওখানে আতঙ্কের মধ্যে থাকেন, মানুষের যদি সমস্যা হয়, কেউ যদি ওখানে দাদাগিরি করার চেষ্টা করেন, নিশ্চিতভাবে আরাবুল ইসলাম, কাসেম, আমাদের খয়রুল ইসলাম, ওরা যে লড়াই ওখানে যদি মানে আজকে একটা প্রাইমারি আলোচনা হয়েছে, আমরা মানুষের কোনো সমস্যা হলে সেই সমস্যা নিয়ে যদি আরাবুল এবং খয়রুল দ্বারা এগোতে চান, আমাদের কালেকটিভ, আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ওদের সঙ্গে আছি। দেখুন, আমরা মেয়র চেয়েছি, এখনো কোনো আমরা নির্দেশ পাইনি। ব্যাপারটা নিয়ে ওনারা হাইকোর্টে গেছেন, আমাদেরও হাইকোর্টে পার্টি করা হয়েছে। স্বাভাবিকভাবে ওয়েট করছি অর্ডারে, মানে গায়ের জোরে তো কিছু করা যায় না। তো আমরা চিঠি লিখেছি, প্রশাসনের পারমিশন চেয়েছি, পারমিশনের অপেক্ষা করছি।